হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার বন্ধুরা, ভক্তি দর্শন চ্যানেলের নতুন পর্বে আপনাদের অনেক অনেক স্বাগত। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো ও সুস্থ আছেন। আজকের পর্বে আমরা জানব 2025 সালের 1431 বঙ্গাব্দের মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশী শর্তিলা একাদশী ব্রত কবে পালন করতে হবে, একাদশী তিথি কখন লাগবে, কখন ছাড়বে ও একাদশী ব্রত পালনের বিশেষ সময়। এছাড়া জানবো শর্তিলা একাদশীর পূর্ণ পবিত্র ব্রতকথা, ব্রত মাহাত্ম্য, সবটাই জানবো আজকের পর্বে। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তার আগে বন্ধুরা, এখনও যারা ভক্তি দর্শন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য। শর্তিলা একাদশী ব্রত অর্থাৎ শট মানে হচ্ছে 6 রকম, আর তিলা অর্থাৎ তিল দ্বারা 6 প্রকার বিধির বর্ণনা রয়েছে। কেউ যদি ভগবানের সন্তুষ্টির জন্য এই একাদশীতে তিল দিয়ে 6 প্রকারের বিধি পালন করেন তাহলে তিনি সকল প্রকার পাপ থেকে মুক্তি পেতে পারেন। সেই 6 প্রকারের বিধিগুলি হলো: নাম্বার 1 তিল শরীরে ধারণ, নাম্বার 2 হলো তিল দ্বারা স্নান করা, তৃতীয় হচ্ছে তিল জলে মিশিয়ে তা দিয়ে তর্পণ করা, 4 নম্বর হচ্ছে ভগবানের সেবায় তিল ব্যবহার করা, 5 নম্বর হচ্ছে তিল দান করা এবং 6 নম্বর হচ্ছে তিল ভোজন করা। এই শর্তিলা একাদশীর ক্ষেত্রে যদি কেউ এই 6 প্রকারের বিধি পালন করেন তিনি সর্বপাপ থেকে মুক্ত হতে পারেন। তিল যেহেতু পঞ্চরবি শস্যের মধ্যে পড়ছে, তাহলে কি এই একাদশীর দিন তিল ভোজন করা যায়? কিন্তু সকল একাদশীতে তিল বর্জনীয়, শুধুমাত্র এই শর্তিলা একাদশীর ক্ষেত্রেই তিল ভোজনের বিধি রয়েছে। অর্থাৎ কেউ যদি ইচ্ছুক হন তাহলে তিল দ্বারা এই 6 প্রকারের বিধি মানতে পারেন। কিন্তু যদি আপনি এই 6 প্রকারের বিধি না মানতে পারছেন, সেই ক্ষেত্রেও আপনি এই একাদশীর ব্রত পালন করতে পারবেন। এই দিন প্রাতঃ স্নান, মঙ্গল আরতি, ভগবানের সেবা পুজো, ভগবানের চরণে তুলসী অর্পণ, হরিনাম জপ, শাস্ত্র অধ্যয়ন, তুলসীতে জল দান, তুলসী পরিক্রমা অবশ্যই করতে হবে। একাদশী ব্রতের পরের দিন অর্থাৎ পারণের দিন কৃষ্ণপ্রসাদ গ্রহণ করে ব্রত উপবাস ভঙ্গ করতে হবে। কৃষ্ণপ্রসাদ গ্রহণ সম্ভব না হলে অন্তত নিরামিষ আহার গ্রহণ করবেন। শর্তিলা একাদশীর ব্রতকথা, ব্রত মাহাত্ম্য। মাঘ মাসের কৃষ্ণপক্ষের শর্তিলা একাদশীর মাহাত্ম্য ভবিষ্যত্তর পুরাণে বর্ণিত আছে। যুধিষ্ঠির মহারাজ বললেন, হে জগন্নাথ, মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথির নাম কি, বিধি বা কি এবং তার কি ফল সবিস্তারে বর্ণনা করুন। তদুত্তরে ভগবান বললেন, হে রাজন, এই একাদশী শর্তিলা নামে জগতে বিদিত। একসময় দালভ্য ঋষি মুনিশ্রেষ্ঠ পুলস্তকে জিজ্ঞাসা করেন, মর্তলোকে মানুষের ব্রহ্মহত্যা, গোহত্যা, অন্যের সম্পদহরণ আদি পাপকর্ম দ্বারা নরকে গমন করে, যাতে তারা নরক গতি থেকে রক্ষা পায় তা যথাযথভাবে আমাকে উপদেশ করুন। অনায়াসে সাধন করা যায় এমন কোনো কাজের মাধ্যমে যদি তাদের এই পাপ থেকে উদ্ধারের কোনো উপায় থাকে তবে তা বলুন। ঋষি পুলস্ত বললেন, হে মহাভাগ, তুমি একটি গোপনীয় উত্তম বিষয়ে প্রশ্ন করেছ। মাঘ মাসে সূচি, জিতেন্দ্রিয়, কাম, ক্রোধ আদি শূন্য হয়ে স্নানের পর সর্বদেবেশ্বর শ্রীকৃষ্ণের পূজা করবে। পুজোতে কোনো বিঘ্ন ঘটলে কৃষ্ণনাম স্মরণ করবে। রাত্রিতে অর্চনান্তে হোম করবে। তারপর চন্দন, অগুরু, কর্পূর ও শর্করা প্রভৃতি দ্বারা নৈবেদ্য প্রস্তুত করে ভগবানকে নিবেদন করবে। পুষ্পাণ্ড, নারকেল অথবা 100 গুবাক দিয়ে অর্ঘ্য প্রদান করবে। কৃষ্ণ কৃষ্ণ কৃপালুস্তম গীতানাং গতির্ভব ইত্যাদি মন্ত্রে শ্রীকৃষ্ণের পূজা করতে হয়। কৃষ্ণ আমার প্রতি প্রীত হন বলে যথাশক্তি ব্রাহ্মণকে জলপূর্ণ কলস, ছত্র, বস্ত্র, পাদুকা, গাভী ও তিলপাত্র দান করবে। স্নান দানাদি কার্যে কালো তিল অত্যন্ত শুভ। হে দ্বিজোত্তম, এই প্রদত্ত তিল থেকে পুনরায় যে তিল উৎপন্ন হয় তত বছর দানকারী স্বর্গলোকে বাস করে। তিল দ্বারা স্নান, তিল শরীরে ধারণ, তিল জলে মিশিয়ে তা দিয়ে তর্পণ, তিল ভোজন এবং তিল দান, এই 6 প্রকার বিধানে সর্বপাপ বিনষ্ট হয়ে থাকে। এই জন্য এই একাদশীর নাম শর্তিলা। হে যুধিষ্ঠির, একসময় নারদও এই শর্তিলা একাদশীর ফল ও ইতিহাস সম্পর্কে জানতে চাইলে যে কাহিনী আমি বলেছিলাম তা এখন তোমার কাছে বর্ণনা করছি। পুরাকালে মর্তলোকে এক ব্রাহ্মণী বাস করছে। সে প্রত্যহ ব্রত আচরণ ও দেব পুজো পরায়ণা ছিল। উপবাস ক্রমে তার শরীর অত্যন্ত ক্ষীণ হয়ে গিয়েছিল। সেই মহাসতী ব্রাহ্মণী অন্যের কাছ থেকে দ্রব্যাদি গ্রহণ করে দেবতা, ব্রাহ্মণ, কুমারীদের ভক্তি ভরে দান করত, কিন্তু কখনো ভিক্ষুককে ভিক্ষাদান ও ব্রাহ্মণকে অন্নদান করে। এইভাবে বহু বছর অতিক্রান্ত হলো। আমি চিন্তা করলাম, কষ্টসাধ্য বিভিন্ন ব্রত করার ফলে এই ব্রাহ্মণীর শরীরটি শুকিয়ে যাচ্ছে। সে যথাযথভাবে বৈষ্ণবদের অর্চন করছে, কিন্তু তাদের পরিতৃপ্তির জন্য কখনো অন্নদান করেনি। তাই আমি একদিন কাপালিক রূপ ধারণ করে তামার পাত্র হাতে নিয়ে তার কাছে গিয়ে ভিক্ষা প্রার্থনা করলাম। ব্রাহ্মণী বলল, হে ব্রাহ্মণ,
তুমি কোথা থেকে এসেছো, কোথায় যাবে তা আমাকে বলো। আমি বললাম, হে সুন্দরী, আমাকে ভিক্ষে দাও। তখন সে ক্রুদ্ধ হয়ে আমার পাত্রে একটি মাটির ঢেলা নিক্ষেপ করলো। তারপর আমি সেখান থেকে চলে গেলাম। বহুকাল পরে সেই ব্রাহ্মণী ব্রতপ্রভাবে সশরীরে স্বর্গে গমন করল। মাটির ঢেলা দানের ফলে একটি মনোরম গৃহ সে প্রাপ্ত হলো। কিন্তু হে নারদ, সেখানে কোনো ধান ও চাল কিছুই ছিল না। গৃহশূন্য দেখে মহাক্রোধে সে আমার কাছে এসে বলল, আমি ব্রত, কৃচ্ছ সাধন ও উপবাসের মাধ্যমে নারায়ণের আরাধনা করেছি। এখন হে জনার্দন, আমার গৃহে কিছুই দেখছি না কেন? হে নারদ, তখন আমি তাকে বললাম, তুমি নিজ গৃহে দরজা বন্ধ করে বসে থাকো। মর্তলোকের মানবী সশরীরে স্বর্গে এসেছে শুনে দেবতাদের পত্নীরা তোমাকে দেখতে আসবে, কিন্তু তুমি দরজা খুলবে না। তুমি তাদের কাছে শর্তিলা ব্রতের পুণ্যফল প্রার্থনা করবে। যদি তারা সেই ফল প্রদানে রাজি হয় তবেই দরজা খুলবে। এরপর দেবপত্নীরা সেখানে এসে তার দর্শনের প্রার্থনা করল। তাদের মধ্যে এক দেবপত্নী তার শর্তিলা ব্রতজনিত পুণ্যফল তাকে প্রদান করল। তখন সেই ব্রাহ্মণী দিব্যকান্তি বিশিষ্টা হলো এবং তার গৃহে ধনধান্যে ভরে গেল। দ্বার উদ্ঘাটন করলে দেবপত্নীরা তাকে দর্শন করে বিস্মিত হলেন। হে নারদ, অতিরিক্ত বিষয় বাসনা করা উচিত নয়। বৃত্ত, স্বার্থ ও অকর্তব্য। নিজ সাধ্যমতন তিল, বস্ত্র ও অন্ন দান করবে। শর্তিলা ব্রতের প্রভাবে দারিদ্রতা, শারীরিক কষ্ট, দুর্ভাগ্য প্রভৃতি বিনষ্ট হয়। এই বিধি অনুসারে তিলদান করলে মানুষ অনায়াসে সমস্ত পাপ থেকে মুক্ত হয়। 2025 সালের 1431 বঙ্গাব্দের মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশী শর্তিলা একাদশীর পূর্ণাঙ্গ সময়সূচি। মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশী শর্তিলা একাদশীর ব্রত উপবাস পালন করা হবে আগামী 25শে জানুয়ারি 2025 বাংলার 11ই মাঘ 1431 শনিবার। একাদশী তিথি শুরু হবে 24শে জানুয়ারি 2025 বাংলার 10ই মাঘ 1431 শুক্রবার সন্ধে 5:17 থেকে এবং একাদশী তিথি সমাপ্ত হবে 25শে জানুয়ারি 2025 বাংলার 11ই মাঘ 1431 শনিবার রাত্রি 6:35। 2025 সালে 1431 বঙ্গাব্দের মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশী শর্তিলা একাদশী পালনের বিশেষ সময় থাকবে 26শে জানুয়ারি 2025 বাংলার 12ই মাঘ 1431 রবিবার সকাল 6:18 পর থেকে সকাল 9:58 মধ্যে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকবে। ভিডিওটি ভালো লাগলে ভক্তি দর্শন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।